সামনে হাজার হাজার মানুষ, চারপাশে ক্যামেরা, স্লোগান, ব্যানার। আপনি ধরেই নেবেন তিনি হয়তো এসইউভিতে, পাজেরোতে কিংবা খোলা ট্রাকে দাঁড়িয়ে আছেন। কিন্তু না, তিনি নামলেন একটা বাস থেকে। এখানেই গল্পটা বদলে যায়। কারণ রাজনীতিতে বাহন কখনোই শুধু যাতায়াতের বিষয় নয়, এটা একটা বার্তা, একটা প্রতীক এবং একটা কৌশল। স্বাগত জানাই ভয়েস অফ বেঙ্গলে। সঙ্গে রয়েছে ফারাহ দিবা। আজ কথা বলবো রাজনীতিতে বড় নেতারা কেন বাস ব্যবহার করেন। বাংলাদেশে এই দৃশ্য কি নতুন কিছু, আর একটি বাস কিভাবে হয়ে ওঠে চলমান রাজনৈতিক মঞ্চ? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বিশ্ব রাজনীতিতে এই চিত্র নতুন কিছু নয়। যুক্তরাষ্ট্রে একে বলা হয় ক্যাম্পেইন বাস। প্রেসিডেন্ট প্রার্থীরা এই বাসে চড়ে রাজ্য থেকে রাজ্যে যান। বাসের গায়ে লেখা থাকে স্লোগান, ভেতরে থাকে মিডিয়া ব্রিফিং, নিরাপত্তা, এমনকি ছোট বৈঠকের ব্যবস্থাও। যুক্তরাজ্যে টনি ব্লেয়ারের লাল বাস, নিউ লেবার নিউ ব্রিটেন, আজও রাজনৈতিক ব্র্যান্ডিং এর ক্লাসিক উদাহরণ। জার্মানিতে অ্যাঞ্জেলা মেরকেল, তুরস্কে এরদোয়ান, সবার কাছেই বাস ছিল একসাথে নিরাপত্তা আর দৃশ্যমানতার মাধ্যম। কিন্তু প্রশ্নটা আরো গভীরে। বাস কেন এত কার্যকর? 1, বাস বড়, চোখে পড়ে, উপেক্ষা করা যায় না। 2, বাস ব্যক্তিগত নয়, এটি গণমানুষের প্রতীক, বার্তাটা পরিষ্কার, আমি আপনাদের মধ্যেই আছি। 3, আধুনিক বাসগুলো বাইরে সাধারণ মনে হলেও ভেতরে কিন্তু থাকে বুলেট প্রুফ নিরাপত্তা। বাংলাদেশে রাজনীতির ছবি ছিল আলাদা। খোলা ট্রাক, উত্তেজনা, আবেগ, স্লোগান। বাস ছিল কর্মীদের জন্য, নেতার প্রতীক নয়। এই জায়গাতেই সাম্প্রতিক সময়ে তারেক রহমানের ধারাবাহিক বাস ব্যবহার আলাদা করে নজর কেড়েছে। একই বাস, বিমানবন্দর, সমাবেশ, শ্রদ্ধা নিবেদন এবং ব্যক্তিগত যাত্রা। এটি আর নিছক বাহন থাকে না, ধীরে ধীরে হয়ে ওঠে রাজনৈতিক পরিচয়ের অংশ। সব মিলিয়ে বলা যায় বাস মানে শুধু চাকা আর ইঞ্জিন নয়, এটা নিয়ন্ত্রিত দৃশ্যমানতা, এটা পরিকল্পিত রাজনীতি, এটা আধুনিক রাজনৈতিক যোগাযোগের ভাষা। বাংলাদেশে এই সংস্কৃতি এখনো নতুন, কিন্তু ইঙ্গিত স্পষ্ট। রাজনীতিতে এখন শুধু কি বলা হচ্ছে তা নয়, কিভাবে চলা হচ্ছে সেটাও বার্তা হয়ে উঠছে। রাজনীতির ভাষা এখন শুধু মঞ্চের বক্তৃতাতেই সীমাবদ্ধ নেই, সেটি এখন নেতার চলাচলের ধরনেও মিশে গেছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের মানুষ কি নেতাদের এই আধুনিক বাস কালচার পছন্দ করবে, নাকি তারা সেই পুরনো দিনের খোলা ট্রাকের রাজনীতিতেই ফিরে যেতে চায়? বাস কি সত্যিই জনগণের কাছাকাছি যাওয়ার প্রতীক, নাকি এটি নতুন ধরনের রাজনৈতিক কৌশল?